আবারও আজকে একটা দারুণ হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, রেসিপিটা একেবারে সিম্পল, কিন্তু রেসিপিটা পুষ্টিগুণে একেবারে ভরপুর। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আমি এই রেসিপিটা করার জন্য 2 চামচ সুজি খুব ভালো করে রোস্ট করে নেব, এবং আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি প্যানে। তো তোমরা চাইলে ঘি দিয়েও রোস্ট করে নিতে পারো, বা আগে থেকে রোস্ট করে রাখতে পারো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা কিন্তু তোমাদের কাছে বানানো আরও অনেকটাই ইজি হয়ে যাবে। তারপর দেখো, রোস্ট করা হয়ে যাওয়ার পরে আমি সুজিটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম, এবং প্যানের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। যে সমস্ত বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, মানে গরুর দুধ খেলেই যে সমস্ত বাচ্চাদের ডাইজেস্ট হয় না বা হতে চায় না, অন্যান্য অনেক রকমের প্রবলেম দেখা দেয়, অ্যালার্জিক কন্ডিশন তৈরি হয়ে যায়, সেই সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে আইডিয়াল। তারপর আমি দেখো দুধটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি, এবং তার মধ্যে আমি 1 টুকরো লেবু চিপে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি ধরে নাও 1 কাপ দুধের মধ্যে আমি 1 চামচ লেবুর রস অ্যাড করে দিলাম, এবং দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করব যতক্ষণ না পুরো মিল্কটা কেটে ছানা হয়ে যাচ্ছে। খুব ভালো করে কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পর দেখো ছানা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, এবং এখানে জল দিয়ে 1-2 বার আমি ওয়াশ করে নেব, কারণ যেহেতু আমি এখানে লেবুর রস দিয়ে করেছি, ছানাটার মধ্যে কিন্তু একটা টক ফ্লেভার থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিলাম। তারপর আমি আলাদা একটা প্যান বসিয়ে আমি 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে আমি যে সুজিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, এবং চামচের সাহায্যে এভাবেই নাড়তে থাকছি যাতে কোনো রকম লাম্প তৈরি না হয়। তারপর জল সমেত সুজিটা যখন ফুটতে শুরু করেছে, আমি যে ছানাটা ছেঁকে রেখেছিলাম সেটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে আমি ভালো করে চামচ দিয়ে এভাবেই ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে যাবে। তো দেখো, ম্যাশ করে নেওয়ার পরে আমি ছানাটা এই সুজির মধ্যে অ্যাড করে দিলাম। সুজির মধ্যে অ্যাড করে দেওয়ার পরে সুজি সমেত ছানাটা খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করতে করতে একটুখানি কুক করে নেব। সঙ্গে সুজিটাও ভালো করে কুক হয়ে যাবে, আর কনসিস্টেন্সিটা তোমরা যেরকম পছন্দ করো, তোমাদের বেবি যেরকম খেতে পছন্দ করে ঠিক সেই রকম কনসিস্টেন্সি রেখে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো। তো আমি দেখো এখানে কুক করতে করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট কুক করতে, সুজি তো বেশিক্ষণ কুক করতে হয় না। তো এভাবে দেখো করতে করতে আমার কিন্তু সুজি একেবারে রেডি হয়ে গেছে, এবং আমি এই রকম কনসিস্টেন্সিটাই রাখবো। তারপর দেখো সুজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে মিশিয়ে দিচ্ছি জাগেরি পাউডার। আমি এখানে 1 চামচ জাগেরি পাউডার দিয়ে দিয়েছি, কিন্তু পরে আমার বেবির চাহিদা অনুযায়ী আমি আবারও 1/2 চামচ জাগেরি অ্যাড করতে হয়েছে আমাকে। তো সেই জন্য তোমাদের বেবি ঠিক যেরকমটা মিষ্টি পছন্দ করে সেই রকমটা কিন্তু তোমরা অ্যাড করে দিও। আর 1 বছরের নিচে বেবিদের জন্য করতে হলে জাগেরি পাউডারটাকে স্কিপ করে ন্যাচারাল সুইটনার হিসেবে অ্যাপেল পিউরি অথবা ম্যাশ করে নেওয়া ব্যানানা সেগুলো কিন্তু অ্যাড করে তোমরা সার্ভ করতে পারো। তারপর সবশেষে দেখো আমি এখানে একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি আমার বেবির এজ অনুযায়ী, দিয়ে ভালো করে মিক্স করে আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে ব্রেকফাস্টে অথবা ইভিনিং স্ন্যাক্সে তোমরা ইজিলি দিতে পারো। আর রেসিপিটা কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছুতেই একেবারে ব্যালেন্সড। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।